প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৃষ্ঠা 52 এর 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এখানে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে এটি হচ্ছে 12/6। তো এখানে সবগুলো ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় সেটি দেখাবো। প্রথমটি রয়েছে 12/6, অর্থাৎ লবে এবং হরে দুটিতেই রয়েছে জোড় সংখ্যা, তাই আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিতে পারি, অর্থাৎ 12কেও 2 দিয়ে ভাগ দিব এবং 6কেও 2 দিয়ে ভাগ দিব। যেহেতু জোড় সংখ্যা হবে কত, এখানে হবে নিচে হবে 6 এবং উপরে হবে 3। তো আবার দুটিকেই 3 দ্বারা ভাগ করতে পারি আমরা। তো ভাগ দিব 3 দিয়ে 3কে এবং 6কেও 3 দ্বারা ভাগ যাবে। তো 3কে 3 দিয়ে ভাগ দিলে হবে 1 এবং নিচে 6কে 3 দিয়ে ভাগ দিলে হবে 2, অর্থাৎ এটির উত্তর হবে, অর্থাৎ লঘিষ্ঠ রূপ হবে 2/1। তারপর আমরা দেখি 21/14কে কিভাবে করা যায়। তো 21 এবং 14 দুটির মধ্যে একটি হচ্ছে বিজোড় সংখ্যা, তাই দুটিকে আমরা 7 দিয়ে ভাগ দিতে পারি। 14কে 7 দিয়ে ভাগ দেওয়া যায় এবং 21কেও 7 দিয়ে ভাগ দেওয়া যাবে। তো 14কে 7 দিয়ে ভাগ দিলে হবে 2 এবং 21কে 7 দিয়ে ভাগ দিলে হবে 3। এটির উত্তর হবে 3/2, অর্থাৎ লঘিষ্ঠ রূপ 3/2। তারপর দেখি আমরা 30/25। তো 30 এবং 25-এর মধ্যে একটি হচ্ছে বিজোড়, 2 দিয়ে যাবে না। তো আমরা যেহেতু 5 রয়েছে ডান দিকে, 5 দিয়ে যাবে। তো 25কেও 5 দিয়ে ভাগ দেওয়া যাবে এবং 30কেও 5 দিয়ে ভাগ দেওয়া যাবে। তো 25কে 5 দিয়ে ভাগ দিলে হবে 5 এবং 30কে 5 দিয়ে ভাগ দিলে হবে 6। তো এটি লঘিষ্ঠ রূপ হবে 6/5। তারপর রয়েছে 56/16, দুটিতেই রয়েছে জোড় সংখ্যা, তাই আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিব, 16কেও 2 দিয়ে ভাগ দিব। তো 56কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 25 2 50, 28 2 56 হবে 28 এবং এখানে হবে 8। তো আবার রয়েছে জোড় সংখ্যা, তাই আবারও 2 দিয়ে আমরা উপরে নিচে ভাগ দিব। 2 দিয়ে 8কে ভাগ দিলে হবে 4 এবং 2 দিয়ে 28কে ভাগ দিলে হবে 14। 14 এবং 4 দুটি আবারও জোড় সংখ্যা, তাই আমরা আবার 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে ভাগ দিলে 4কে হবে 2 এবং 14কে ভাগ দিলে হবে 7, অর্থাৎ এটি লঘিষ্ঠ রূপ হবে 7/2। তারপর রয়েছে এখানে 42/35। তো 42 এবং 35 দুটিকে ভাগ যায় এমন একটি সংখ্যা হচ্ছে 7 দিয়ে। 7 6 42 এবং 7 5 35। তো 35কে আমরা 7 দিয়ে ভাগ দিব, 42কে আমরা 7 দিয়ে ভাগ দিব। 42কে 7 দিয়ে ভাগ দিলে হবে 7 6 42, অর্থাৎ 6 এবং 35কে 7 দিয়ে ভাগ দিলে হবে 5। তো 5 এবং 6কে একই সংখ্যা দ্বারা ভাগ যাবে না, আর এটি হবে লঘিষ্ঠ রূপ 6/5। তারপর দেখবো আমরা 80/20কে। 80/20কে আমরা প্রথমেই 2 দিয়ে ভাগ যাবে, কারণ দুইটি জোড় সংখ্যা, ভাগ দিব উপর নিচে 2 দিয়ে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ যাবে। এবার দেখি কত আসে। এখানে 80কে 2 দিয়ে ভাগ দিলে হয় 40 এবং 20কে 2 দিয়ে ভাগ দিলে হয় 10। তো আবারও 2 দিয়ে ভাগ যাবে যেহেতু দুইটি জোড় সংখ্যা। তো 10কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5 এবং 40কে 2 দিয়ে ভাগ দিলে হবে 20। 20/5। তো দুটিকে আবার 5 দিয়ে ভাগ যাবে। তো আমরা যদি 5 দিয়ে 5কে ভাগ করি এবং 5 দিয়ে 20কেও ভাগ করি তাহলে লঘিষ্ঠ রূপটি পেয়ে যাব। 20কে 5 দিয়ে ভাগ করলে হবে 4 এবং 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, অর্থাৎ এটির উত্তর হবে 4/1। আচ্ছা, এবার আমরা যদি এটিকে একটু সংক্ষিপ্তভাবে করতে চাই তাহলে করা যাবে। যেমন 80/20, এটিকে আমরা যদি সরাসরি 20 দিয়ে দুইটিকে ভাগ করে দিই তাহলে কিন্তু হবে 20 দিয়ে আমরা 20কে ভাগ করতে পারি, 20 দিয়ে কিন্তু 80কেও ভাগ যাবে। সরি, এখানে হবে 80/20। তো 20কে 20 দিয়ে ভাগ করলে হয় 1 এবং 20 দিয়ে 80কে ভাগ করলে হবে 4। এটিও হবে যদি আমরা শর্টকাট করে নিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।